শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জানাবো মুদ্রা এবং স্বর্ণ রূপার বাজারের আপডেট। শুরুতে মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার 122 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় 123, ইউরো 138 টাকায় কিনে 143 টাকায় বিক্রি হচ্ছে, পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166, চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকায় বিক্রি হচ্ছে, সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 20 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি হচ্ছে। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট সোনা প্রতি গ্রাম দাম পড়ছে 19,400 টাকা, ভরি 2,26,281, 21 ক্যারেটের দাম 2,16,017 টাকা, 18 ক্যারেটের দাম প্রতি ভরি পড়ছে 1,85,000 টাকারও বেশি এবং সনাতন সোনা 1,54,315 টাকায় বিক্রি হচ্ছে। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা প্রতি ভরি 4,572, 21 ক্যারেট 4,362, 18 ক্যারেটের দাম পড়ছে 3,732 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,799 টাকায়। দর্শক, আমরা যেতে চাই এই মুহূর্তে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে চলছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার 2025। আজকে রিহ্যাব ফেয়ারের সমাপনী দিন, 4 দিন ব্যাপী এই মেলা চলছে। সেখানে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী ফারজানা রিয়া। তার কাছে যেতে চাই। রিয়া, রিহ্যাব ফেয়ারের তো আজকে শেষ দিন, 4 দিনে ফ্ল্যাটের বেচাকেনা কেমন হয়েছে এবং কোন ধরনের ফ্ল্যাট বেশি বিক্রি হচ্ছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহাদাত। যেমনটা বলছিলেন যে রিহ্যাব ফেয়ার হচ্ছে আবাসন খাতের সব থেকে বড় মেলা। এই মেলায় কিন্তু আমরা সকাল থেকে আছি এখানে। আজকে যেহেতু শেষ দিন, এই শেষ দিনেই কিন্তু ক্রেতা যারা আছেন তারা ভাবছেন যে আজকে আসবেন এবং তারা কিন্তু তাদের মন মতো ফ্ল্যাট কিংবা প্লট দেখছেন, যাচাই বাছাই করছেন। সকাল থেকে ক্রেতাদের আনাগোনা বেশ খানিকটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের এই আনাগোনা বাড়ছে। সব ধরনের ফ্ল্যাটের প্রতি তাদের যে নজরদারি নজরদারি করছেন এবং তারা আসলে যাচাই বাছাই করছেন যে কোন ধরনের ফ্ল্যাট তারা তাদের স্বপ্নের নীড় হিসেবে বাছাই করবেন। আমরা এই পর্যন্ত বেশ কয়েকটি স্টলে গিয়েছি এবং আয়োজকদের সাথে কথা বলেছি। আয়োজকরা বলছেন আসলে প্রতি বছর দেখা যায় যে মাঝারি আকারের ফ্ল্যাটের প্রতি হচ্ছে ক্রেতাদের একটু আকর্ষণ বেশিই থাকে। শুধু তাই নয়, ছোট ফ্ল্যাটের প্রতিও কিন্তু দেখা যায় যে ক্রেতাদের একটা বিশেষ চাহিদা থাকে, কারণ ঢাকা শহরে দেখা যায় যে আসলে যেহেতু ছোট পরিবারের সংখ্যা বেশি, সেহেতু তাদের আশাও থাকে যে ছোট ছোট ফ্ল্যাট তারা কিনবেন। কিন্তু এবার দেখা গেছে যে মাঝারি থেকে বৃহতের মাঝখানে যে ফ্ল্যাটগুলো আছে 1500 স্কোয়ার ফিট থেকে 1800 স্কোয়ার ফিট, সেই ফ্ল্যাটগুলোর প্রতি কিন্তু ক্রেতাদের বেশ ঝোঁক রয়েছে। এছাড়া এবার মেলায় কিন্তু আমরা বেশ কয়েকটি স্টলে কথা বলে জানতে পেরেছি, তারা আসলে বলছেন যে 4,500 থেকে 5,000 টাকা থেকে শুরু করে তারা 12,000 টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিটের ফ্ল্যাট রেখেছেন। শুধু তাই নয়, বেশ কয়েকটি এলাকা তারা পছন্দ করেছেন যেন সেই এলাকায় ফ্ল্যাট কেনার ফলে ক্রেতারা খুব দ্রুত ঢাকায় যাওয়া আসা করতে পারবেন। শুধু ঢাকা ছাড়াও কিন্তু দেখা গেছে যে ঢাকার আশেপাশে বেশ কয়েকটি এলাকায় তারা ফ্ল্যাট নিয়ে এবার মেলায় হাজির হয়েছেন। এছাড়া এবার মেলায় কিন্তু শুধুমাত্র ফ্ল্যাট প্লট ছাড়াও গৃহ সরঞ্জাম কিংবা হোম ডেকোর ম্যাটেরিয়ালের বেশ কয়েকটি স্টল রয়েছে। তারা আসলে বলছেন যে এই স্বপ্নের নীড় কীভাবে তৈরি করতে হবে সেটার জন্য যেমন সুবিধাস্বরূপ জায়গা দরকার, ঠিক তেমনি কিন্তু সেটি দৃষ্টিনন্দন করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা এখানে রেখেছেন। এছাড়া আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ক্রেতারা আসলে বলছেন যে যেহেতু সব কিছুর দামই হুড়মুড়িয়ে বেড়ে চলছে, ঠিক তেমনি কিন্তু ফ্ল্যাটের দামও এই বছর তারা বাড়তেই বলছেন। আসলে তারা বলছেন যে ফ্ল্যাটের দাম বাড়তি থাকার কারণ হচ্ছে যে ঢাকায় বর্তমানে জায়গার দাম বাড়তি রয়েছে, কিন্তু তারা বলছেন যে আসলে ফ্ল্যাটের দাম যদি কিছুটা কমে আসে তাহলে তাদের জন্য কেনাকাটা আরেকটু সুবিধা হবে। এছাড়া তারপরেও কিন্তু তারা তাদের মন মতো করে ফ্ল্যাট দেখছেন। যেহেতু আজকে মেলার একদম শেষ দিন, আয়োজকরা আসলে আশা করছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের আনাগোনা এবং বাড়বে। এছাড়া শেষ মুহূর্তে এসেও কিন্তু ক্রেতাদের যে
এখানে উপস্থিতি তারা সেটা বাড়তে পারে, কারণ হচ্ছে 1 বছর পরে আবার এই মেলা যেহেতু আয়োজন হবে, তাই এই মেলার শেষ দিনটাই কিন্তু তারা হাতছাড়া করবে না তাদের পছন্দ মতো ফ্ল্যাট কিংবা প্লট খুঁজে বের করার জন্য। এছাড়া আয়োজকরা কিন্তু এটাও বলছেন যে আসলে গত বছরের তুলনায় এই বছর তারা তুলনামূলক একটু কম সাড়া পেয়েছেন, কেননা যেহেতু টানা 3 দিনের ছুটি গিয়েছে, এই 3 দিনের ছুটিতে অনেকে আছেন যে আবার ঢাকার বাইরে গেছেন কিংবা ঢাকায় না থাকার কারণে কিন্তু তারা আসলে এই মেলায় আসতে পারেনি। কিন্তু যারা আসেন তারা কিন্তু ফ্ল্যাট দেখছেন, বুকিং করছেন কিংবা কেউ কেউ আবার হচ্ছে কিনেও নিচ্ছেন। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ক্ষেত্রে কিন্তু এই আবাসন মেলা বেশ ভূমিকা রাখে, যে তাদের আসলে যোগাযোগের ক্ষেত্রে কিংবা ফ্ল্যাট বেচাকেনার ক্ষেত্রে সব কিছু মিলে কিন্তু বলা যায় যে আবাসন মেলা আসলে বিক্রেতাদের জন্য যেমন খুব বেশ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কিন্তু ক্রেতাদের তাদের পছন্দ মতো ফ্ল্যাট কেনার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এবারের মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে র্যাফেল ড্র। প্রত্যেকটি টিকিটের সাথে যেভাবে কুপন দেওয়া হয়েছে, আজ রাত 9টার পরে সেই র্যাফেল ড্র জানানো হবে। তো সেখানে হচ্ছে ক্রেতাদের জন্য বেশ আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রেখেছেন তারা। তো শাহাদাত, এখানে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবাসন মেলা খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা রিয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আজ সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশে ব্যাংক খোলা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিষয়ে চিঠি পাঠিয়েছিল ইসি সচিবালয়। সম্ভাব্য প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি কেনার টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। এই কারণে তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখতে বলা হয়েছে ওই চিঠিতে। এর প্রেক্ষিতে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী সোমবার। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। প্রায় 4 মাস পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান বাক্স। পাওয়া গেছে 36 বস্তা টাকা। শনিবার সকাল 7টায় দানবাক্স খোলা হয়। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন। এর আগে গত 30 আগস্ট মসজিদের দানবাক্সগুলো থেকে 12 কোটি 9 লাখ টাকা পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় বিপুল বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার। চলতি মৌসুমে বগুড়ায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর আবাদ করেছেন কৃষকরা। তারা জানান, গেল বছরের চেয়ে এবছর উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। এই অবস্থায় বাজারে আলুর ন্যায্য মূল্য পাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার মাঠ জুড়ে সবুজের সমারোহ। আলু খেতে গাছ বেড়ে উঠছে। তরতাজা সবুজ গাছগুলো স্বপ্ন দেখাচ্ছে চাষিদের। ক্ষেতের পরিচর্যা সহ সার সেচ দেওয়ার কাজে ব্যস্ত তারা। সামনে বার পশা পাস না আল্লাহ দিয়েছে, এবারে আল্লাহ দিলে কি পাওয়া যেতে পারে, ওই আশায় আবাদ করে লিলেন হচ্ছে। আলু চাষের তো মোটামুটি ভালোই, কিন্তু সার আর ওষুধের প্রচুর দাম, সেই হিসাবে করতে হচ্ছে না। প্রায় 30 জাতের আলুর চাষ হয় বগুড়ায়। গেল মৌসুমের শেষে আলুর কাঙ্ক্ষিত দাম পাননি কৃষক। চলতি বছর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে তাই আলু ক্রয় করার দাবি চাষিদের। সরকারের যদি আমাদের কাছ থেকে কিনে, গাড়ি স্তর থেকে কিনে, তাহলে আমরা লাভবান হব। আলু যদি সরকার কিনে বাইরে পাঠায় তাহলে কিছু লাভবান হবে, তাহলে লাভবান হবে। উন্নত জাত ও রপ্তানিযোগ্য আলু চাষাবাদ সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তো কৃষকের মাঠ পর্যায়ে কিন্তু অনেক সময় তারা সেই সাইজ এবং শেপ তারা রাখে না। বিশেষ করে সার বেশি দেওয়ার ফলে কিন্তু আলুর অনেক বেশি গ্রোথ হয়ে যায়, এটা বিদেশিরা পছন্দ করে না। তো আমরা বিদেশিদের চাহিদা বুঝিয়ে করে কিছু কৃষককে আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। বিশেষ করে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এই কৃষক গ্রুপকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আলু আমার মনে হয় আবার বেশি রপ্তানি হবে। চলতি মৌসুমে 55,750 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।